শীতের সকালে গরম ধোয়া ওঠা ভাপা পিঠার মজা অন্যরকম। আসসালামু আলাইকুম, বলছি সোনারিস কিচেন থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার এবং পারফেক্ট ওয়েতে ভাপা পিঠার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং এর সাথে 1 কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এবার চালের গুঁড়ার মধ্যে দিয়ে আলতোভাবে মিক্স করে নিব। আমি এখানে দুধ ব্যবহার করছি, কিন্তু আপনি চাইলে পানি দিয়েও এই মিশ্রণটা তৈরি করতে পারবেন। তবে মনে রাখতে হবে কিছুতেই যাতে চালের গুঁড়াটা একেবারে ভিজে না যায়। আলতো আলতো ভাবে হাতের মুঠে একটা চাপ দিলেই বুঝতে পারবেন একটা মসৃণ ভাব থাকবে এবং চালটা ঝরঝরে মনে হবে। এই পর্যায়ে থাকলেই কিন্তু আপনার ভাপা পিঠাটা একেবারে পারফেক্ট হবে। আর এখানে নিয়ে নিয়েছি কোরা নারকেল এবং পরিমাণ মতো গুড় নিয়ে নিয়েছি। সাধারণত ভাপা পিঠার জন্য যে মৌলিক উপাদানগুলো প্রয়োজন তার মধ্যে চালের গুঁড়া, কোরা নারকেল এবং পরিমাণ মতো গুড়, এগুলো তো লাগবেই। আর যদি কেউ স্পেশাল ভাবে ভাপা পিঠার টেস্ট পেতে চান তাহলে এই অপশনটি ফলো করতে পারেন। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং একটু পর গুঁড়া দুধ এবং ঘিয়ের সাহায্যে মেখে নিব। আর এখানে একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি গরম করার জন্য এবং উপরে ভাপা পিঠার ছাঁচ বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে এসে আমি চালের গুঁড়োগুলোকে ভালোভাবে চেলে নিব চালনির সাহায্যে ভালো করে চেলে নেওয়ার পর আসলে বুঝতে পারবেন ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা কত বেশি পারফেক্ট হয়ে যাবে। এই তো এ পর্যায়ে আমার চালের গুঁড়া চালনির সাহায্যে চেলে নেওয়া হয়ে গেল এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট মনে হচ্ছে। আর এই চালের গুঁড়া দিয়ে যখন আপনি ভাপা পিঠাটা বানাবেন এত বেশি সফট হবে এবং খেতে এত বেশি মজাদার হবে, খেলেই বুঝতে পারবেন। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এর সাথে গুঁড়া দুধ এবং 2 চামচ পরিমাণ ঘি নিয়ে সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। এটা ভাপা পিঠার মধ্যে দিয়ে যখন আপনি একটা পিঠা খাবেন এত বেশি মজা পাবেন, সারা জীবনেও ভুলতে পারবেন না। চাইলে বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা সত্যি দুর্দান্ত মজার। আমি প্রায় কয়েক রকমের পিঠাই বানাবো, যেমন এই মিশ্রণের সাহায্যে কয়েকটা পিঠা বানাবো এবং আমরা সাধারণভাবে যে পিঠাগুলো খেয়ে থাকি এই মিশ্রণের বাইরে, যেমন পোড়া নারকেল, গুড়, তারপর চালের গুঁড়া, এই 3টা মিশ্রণের সাহায্যে যে পিঠা আমরা বানাই সেগুলোও বানাবো। এদিকে পিঠা বানাবো এবং অন্যদিকে কিন্তু পানি ভাপিয়ে নিচ্ছে ভালোভাবে যাতে ভাপা পিঠা একদম পারফেক্ট হয়। আর এখানে ভাপা পিঠা তৈরির জন্য এরকম একটা ঢাকনা লাগবে এবং সাথে লাগবে এই ধরনের পাতলা কাপড়। এখানে যে কোনো ধরনের পাতলা সুতি কাপড় নিলেও হবে। প্রথমে ঢাকনার মধ্যে চালের গুঁড়া নিয়ে নিব এবং চতুর্দিকে ছড়িয়ে দিব আলতো আলতো ভাবে। এখানে খেয়াল রাখতে হবে হাতের চাপ না লেগে যায়, একেবারে আলতো ভাবে দিতে হবে। এরপর পরিমাণ মতো গুড় দিয়ে দিব। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তারা মিষ্টির পরিমাণ বেশি দিবেন এবং যারা কম পছন্দ করেন তারা কিন্তু পরিমাণে কম দিলেও চলবে। এখানে গুড় দেওয়া হয়ে গেলে তার উপরে কোরা নারকেল ছিটিয়ে দিব। এই পিঠা বানানোর সময় খেয়াল রাখতে হবে পরিমাণ বেশি দেওয়া যাবে না, আবার কম দিলেও ভালো লাগবে না, একেবারে পারফেক্ট দিতে হবে। আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এখানে একটু বেশি বেশি দিয়ে দেখাচ্ছি, তবে এত বেশি দিতে যাবেন না, আর একটু কমিয়ে দিলেই ভালো হবে। কারণ পিঠাটা পারফেক্ট ভাবে তৈরি করতে গেলে আপনাকে গুড় তারপর অন্যান্য উপকরণ সবকিছু পারফেক্ট ভাবেই দিতে হয়। এ পর্যায়ে বাদামের মিশ্রণটি উপর দিয়ে তারপর আবার চালের গুঁড়ো দিয়ে দিলাম এবং সৌন্দর্য বর্ধনের জন্য উপরে কিন্তু একটু গুড় দিয়েছি, তবে এই গুড়টা না দিলেও চলে। এবার পাতলা কাপড়ের সাহায্যে ভালোভাবে ঢেকে এরপর ভাপানো কড়াইয়ের উপর যে ছাঁচ বসিয়ে দিয়েছিলাম সেই ছাঁচে কিন্তু ঢাকনাটা সুন্দর করে সেট করে নিব। ছাঁচে একসঙ্গে 3টা পিঠা বানানোর অপশন আছে, তো আমি একসাথে 3টা পিঠাই সেট করে দিয়ে নিব এবং আলতোভাবে ঢাকনাটাকে নেড়ে তারপর উঠিয়ে নিব এবং পাতলা কাপড়টি সুন্দরভাবে চারপাশ মুড়িয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অপেক্ষা করব জাস্ট কয়েক মিনিট। এর মধ্যেই কিন্তু পারফেক্ট ভাপা পিঠা রেডি হয়ে যাবে। আমি এরই সাথে আরো কয়েকটি পরপর ভাপা পিঠা বানিয়ে ছাঁচে বসিয়ে দিচ্ছি। একটা পিঠা হলে আপনাদের সাথে শেয়ার করব কেমন পারফেক্ট হলো। ভাপা পিঠা মানে ভাপের পরিমাণ একদম পারফেক্ট হতে হবে, কম হওয়া যাবে না এবং বেশিও করা যাবে না, তাহলে পিঠা কিন্তু একদম ড্রাই হয়ে যায়। সুতরাং ভাপা পিঠার ভাপটা একদম পারফেক্ট হতে হবে।
একটা পর্যায়ে এসে আমার পিঠা কিন্তু হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত বেশি পারফেক্ট হয়েছে এবং আপনাদের বোঝার সুবিধার্থে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কত বেশি নরম এবং তুলতুলে হয়েছে আর এত বেশি সুঘ্রাণ ছড়াচ্ছে যে কি বলবো। আপনি যখন এই পিঠাটা বাসায় ট্রাই করবেন, সুঘ্রাণ শুনলে আপনার মনটা ভরে যাবে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত বেশি লোভনীয় মনে হচ্ছে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।